जय कृष्ण जय श्री कृष्ण जय राधे जय राधे राधे। জয় গুরু রাধে শ্যাম। ভিডিও বাইরে আমাকে দেখতে পাচ্ছি না। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং হংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের খুব খুব স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলো করে নিই 1 মিনিটের মধ্যে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগ বা জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, তার প্রথম শ্লোক আমরা কালকে দেখেছি। আজকে দ্বিতীয় শ্লোকটি আমরা পড়ব এবং তার খানিকটা মানে বোঝার চেষ্টা করব। নাও তোমরা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করো। এবং পরম্পরা প্রাপ্তিম এবং পরম্পরা প্রাপ্তিম ইমম রাজর্ষয়ো বিদুঃ ইমম রাজর্ষয়ো বিদুঃ সকালে নেহ মহতা সকালেনেহ মহতা যোগো নষ্টঃ পরন্তপ যোগো নষ্টঃ পরন্তপ। পদচ্ছেদ। পরন্তপ, হে পরন্তপ, এবং পরন্তপ মানে অর্জুন, হে পরন্তপ, এবং এইরূপে পরম্পরা প্রাপ্তম পরম্পরাগত ভাবে প্রাপ্ত ইমম এই কর্মযোগ রাজর্ষয় রাজর্ষিগণ বিদুঃ অবগত ছিলেন মহতা কালীন ও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সযোগ এই যোগ ইহ মনুষ্য লোকে নষ্ট লুপ্ত প্রায় হয়েছে। তাহলে মনুষ্য লোকে আস্তে আস্তে কর্মযোগের এই পরম্পরা লুপ্ত প্রায় হয়েছে। জ্ঞান যোগ খানিকটা রয়েছে, ভক্তি যোগ খানিকটা আছে, কর্মযোগ যেটা এই দুটো যোগকে পুষ্ট করে, যে কর্মযোগ, সেই কর্মযোগ লুপ্ত হয়ে গেছে। তাই আমরা ঠিক ঠিক জ্ঞানযোগী বা ঠিক ঠিক ভক্তিযোগীর কে পাই না। তাদের
আমরা অভ্যুত্থান দেখি না আজকের যুগে, কারণ কর্মযোগই এটা সেইটা প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। কালকেই পড়ছিলাম না আমরা প্রভু শ্রী শ্রী পরমহংস ঠাকুর হেমন্তদেব জিউর রচিত গুরুমুখী গীতা উপদেশে তিনি কি বলছেন না, এই যে যোগ সেটা পরম্পরাক্রমে ক্ষত্রিয় কুলেই মানে রাজর্ষি, দেখো তখন এই জন্যই রাজর্ষি কথাটা এটা আমাদের আসতো না বাংলার পরীক্ষায়, রাজর্ষির মানে কি, বলে যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি। তো দেখো তার মানে কি, আগেতে যারা রাজা ছিলেন, ক্ষত্রিয় রাজা ছিলেন, তারাও ঋষি তুল্য ছিলেন। ঋষি মানে কি জানো, যারা সত্যদ্রষ্টা তাদেরকে বলা হয় ঋষি। ঋষি হচ্ছে সত্যদ্রষ্টা। এই যে ধরো আমরা যে সমস্ত বেদ আদি আদি আমরা জ্ঞান পাই, বেদ তো অপৌরুষীয় বলা হয়, বেদকে অপৌরুষীয় বলা হয়, মানে বেদ কারোর দ্বারা লিখিত নয়, কিন্তু বেদ কেউ লেখেননি, বেদ কারুর দ্বারা লিখিত নয়। বেদ হচ্ছে বেদ সব সময় বর্তমান। যারা সাধনা করেন, যারা কনসেন্ট্রেট করেন নিজের কনসাসনেসকে, তারা বেদের এই মন্ত্রগুলোকে স্বতঃপ্রণোদিত ভাবে দেখতে পান, তারা উপলব্ধি করেন। সেই উপলব্ধিত যে সমস্ত মন্ত্র বা যে সমস্ত সূত্র, সেগুলো যারা ওই তাদের সেই দিব্য দৃষ্টিতে সেগুলো দেখেছেন, সেগুলো তারা লিখেছেন, কিন্তু তারা কেউ সৃষ্টি করেননি কোনো মন্ত্রকে। তো এই যারা যে সত্য দ্রষ্টা, যারা যারা এইগুলো দেখেছেন, তাদেরকে বলা হয় ঋষি। তো তেমনি ভাবে তাই জন্য আগেতে যে সমস্ত ক্ষত্রিয় রাজারা ছিলেন, তারা যথেষ্ট ভালো স্কুলিং করতেন এবং তাদের মধ্যে এই জ্ঞান অত্যন্ত প্রবল ছিল। তাই তারা যেমন রাজকার্য করতেন, তাদের মধ্যে তেমনি জ্ঞানের প্রবলতাও তাদের মধ্যে ছিল, তাদের সেই সত্যের জ্ঞান ছিল। যেমন আগেও আমরা পড়েছি না, যে একটা শ্লোকে আমরা দেখলাম যে জনক আদি যে সমস্ত রাজারা, তারা কেন, তুমি অর্জুন তুমি কেন করবে জ্ঞান যোগ, না দেখো তুমি শুধু যে ক্ষত্রিয় তাও নয়, তোমার মতোই ক্ষত্রিয় যে জনক আদি যে সমস্ত রাজারা, তারাও কিন্তু এই জ্ঞান যোগের অনুশীলন করেছিলেন। সাংখ্য যোগে আমরা এক জায়গায় দেখেছি না, তাই জন্য তোমারও এটা অনুশীলন করা উচিত। তো তাই জন্য এখানে রাজর্ষয়ের কথা বলা হচ্ছে, যেখানে ভগবান কালকে বলেছেন ওই জায়গায় যে পরম্পরা ক্রমে ক্ষত্রিয় কুলেই প্রসার লাভ করে ইহা জানিতে পারিলে তৎপ্রতি সেই জ্ঞানের প্রতি অর্জুনের আরো বেশি শ্রদ্ধা জন্মাবে কর্মযোগের প্রতি। তো তাই জন্য এখানে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এই ধরনের একটা বোধ অর্পিত হচ্ছে। তো হে পরমতপ, এই রূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ অবগত ছিলেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মনুষ্য লোকে এই যোগ লুপ্ত প্রাপ্ত হয়েছে। এই যোগ মনুষ্য লোকে লুপ্ত প্রাপ্ত হয়েছে কেন না, অনাসক্ত হয়ে কর্ম, যেমন ধরো তোমাদের কালকে যে সূত্রটা তোমাদের একটু রাম সুখদাস যে মহারাজ দিচ্ছেন, তার থ্রু দিয়ে আমি যেটা তোমাদের বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এই যে কর্মযোগ কাদের জন্য সুলভ এবং কাদের জন্য শ্রেষ্ঠও বটে, সুলভও বটে শ্রেষ্ঠও বটে, মানে তার পালন করাটা ইজি, এবং তাদের পক্ষে সব থেকে শ্রেষ্ঠ এই যোগ তাদের না গার্হস্থ্য জীবনে যারা আছেন, যারা গার্হস্থ্য আশ্রমে যারা আছেন, গৃহস্থ আশ্রম যারা গ্রহণ করেছেন। কারণ তখন ছিল পরম্পরাতে যে মায়েরা তো স্বাভাবিকভাবেই গৃহস্থ হতেন, কিন্তু আবার অনেক মায়েরাও তারা সেই জায়গায় যেতে পারতেন, তারা কিন্তু কি বলে আমাদের প্রথম আশ্রমটি কি, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য আশ্রমের পরে তুমি গৃহস্থ আশ্রমে যাবে কি যাবে না, না সেখান থেকে তুমি ডাইরেক্ট সন্ন্যাস হবে, সেটা কিন্তু নির্ভর করতো সেই সেই সময় আশ্রমের যিনি
যিনি সেই পড়াতেন, মানে যিনি ঋষি ছিলেন, যিনি এই জ্ঞান তার শিষ্যদের দিতেন, তিনি সেটা সিদ্ধান্ত নিতে পারতেন যে কার গৃহস্থে যাওয়া উচিত এবং কার সন্ন্যাসে যাওয়ার অধিকার আছে। তো যাদের গৃহস্থ হিসেবে যারা নিজেদের আরো 25 বছর, পরের 25 বছরটাকে তারা কাটাতে চান, তাদের জন্য কর্মযোগ কিন্তু খুবই উপাদেয়, খুবই উপাদেয়। জ্ঞান যোগ, ভক্তিযোগ তো অবশ্যই, কিন্তু জ্ঞান যোগ বা ভক্তিযোগও ঠিক ঠিক। কারণ ভক্তিযোগের মধ্যে অনেক সময়ই কি হয়, আম, অনেক সময় আহ, কুসংস্কার এসে যাওয়ার সম্ভাবনা খুব থাকে, যেটাকে আমরা বলি আহ ভক্তিযোগে উম, হুম হ্যাঁ, মানে প্রমাদ আদি আদি, প্রমাদ আদি আদি এসে যাওয়ার সম্ভাবনা, ভগবত সেবায় প্রমাদ আদি এসে যাওয়ার সম্ভাবনা, বা ভক্তিযোগকে ঠিক ঠিক বুঝে ভক্তিযোগের অনুশীলন করা, এটা কিন্তু একটুখানি শক্ত। তার থেকে যেহেতু কর্ম, ওই যে বললাম, যেখানে অর্থের সাথে সম্পর্ক যুক্ত আছে, কারণ গৃহস্থ চালাতে গেলে স্বাভাবিক অর্থ প্রয়োজন। অর্থ মানে সেটা যে কোনো অর্থ হতে পারে, অর্থ মানে টাকা কড়ি, টাকা কড়ি তো আমরা তৈরি করেছি। প্রত্যেকটা রিজিয়নে পয়সা কড়ি, এই যে মানি, আজকে তোমরা বিটকয়েন্স এর এরাতে আছো, তো কে তৈরি করছে এগুলো? উই আর অনলি মেকিং দিস এইগুলো, কারণ আগেতে কড়ি ছিল, তার আগেতে জিনিস দিয়ে আদান প্রদান হতো। তো এগুলো অর্থ, অর্থ মানে যেগুলো দিয়ে আদান প্রদান করা যায়, সেগুলোর তৈরি তো আমরাই করছি। কিন্তু তাই জন্য যেহেতু আমাদের জীবন সংগ্রামের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত আছে, কিন্তু সেটা সেটা যেহেতু আমাদের ভোগ প্রাপ্তির বিষয়, মানে বিষয়, এবং সেটা আমাদের ইন্দ্রিয়ের ভোগের কারণ হয়ে যায়, তাই সেটা থেকে নিবৃত্ত, সেটা খুব তাড়াতাড়ি আমরা সেটাকে অ্যাটাচ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। তাই সেখান থেকে নিবৃত্ত হয়ে মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট যে ফল পাওয়া উচিত, মোক্ষ, চতুর যে পুরুষার্থ, চতুর্থ পুরুষার্থ, যেটা আমাদের সব থেকে পাওয়া উচিত, সেটা থেকে যেন কোথাও আমরা ব্যাহত না হই, তার জন্য কর্মযোগ হচ্ছে গৃহস্থের জন্য অত্যন্ত উপাদেয়। কিন্তু কর্মযোগ প্রত্যেকের জন্য প্রয়োজন, যারা জ্ঞান যোগে সাধনা করেন বা যারা ভক্তি যোগে সাধনা করেন, তাদের ওই ওই যোগ ঠিক ঠিক পরিপুষ্ট হচ্ছে কিনা সেটা জানা যায় কর্মযোগের মাধ্যমেই। কারণ কর্মযোগ যদি ঠিক ঠিক না পালন হয়, তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের জ্ঞান যোগ বা ভক্তি যোগও ঠিক ঠিক পালিত হচ্ছে কিনা। কর্মযোগ মানে নিষ্কাম কর্মের আবশ্যকতা। তাই সূর্য, মনু, ইক্ষ্বাকু প্রমথ রাজর্ষিগণ এই কর্মযোগ সঠিকভাবে জেনে নিজেরা সেই মতো আচরণ করতেন এবং প্রজাদেরও সেইরূপ আচরণ করতে তারা শেখাতেন। কারণ শেখাতেন মানে কি, তারা শেখাতেন না, তারা পণ্ডিত রাখতেন, কিন্তু তাদের পূর্ণ সমর্থন ছিল সেই শিক্ষায়, যাতে প্রজারাও এই কর্ম, এই যোগ শিক্ষা করে তারা যত সংসার সুন্দরভাবে চালায়। এবং রাজ্যের যেহেতু সে একটা ইউনিট, তাই না, রাজ্যের সে একটা ইউনিট, সে যদি ঠিক ঠিক কর্ম না করে, তাহলে গোটা রাজ্যটাও, রাজ্যের পরিস্থিতিও ভেঙে যাবে। তাই জন্য তারা এই কর্মযোগের প্রতি জোর দিতেন। এটা ক্ষত্রিয়দের নিজস্ব বিদ্যা, প্রত্যেক রাজারই তাই এটা জানা কর্তব্য। এইভাবে পরিবার, সমাজ, গ্রাম ইত্যাদির যিনি প্রধান ব্যক্তি, তাঁরও এই বিদ্যা জানা অত্যন্ত কর্তব্য ছিল সে সময়। তো প্রাচীনকালে কর্মযোগের জ্ঞান সম্পন্ন রাজ্যগণ রাজ্যভোগে আসক্ত না হয়ে উত্তম রূপে রাজ্য পরিচালনা করতেন, কারণ তারাই রাজা ছিলেন। সেই রাজার অপ 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 অপবর্গ হয়েছে পরবর্তী ভোগী রাজাদের কথা, কিন্তু রাজা মানে যে প্রজার সুখকে সব থেকে আগে দেখবে। এইটা হচ্ছে রাজার ধর্ম, রাজধর্ম বলা হচ্ছে, যেটা রাজধর্ম, যেটা লেখা আছে মহাভারত আদি আদি। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় না, সেখানে রাজধর্মের কথা লেখা আছে, যে রাজধর্ম কি হওয়া উচিত। রাজধর্ম মানে এই নয় যে রাজা হয়ে সে ভোগ সুখ করবে, বড় বড় অট্টালিকায় থাকবে, এটা কখনোই কিন্তু রাজধর্মের একমাত্র অধীন ছিল না, কোনোদিন। রাজা সবসময় প্রজা বৎসল, কারণ রাজা নিজেকে মনে করতো আমি
পিতা মাতা স্বরূপ প্রজাদের, তাই প্রজাদের সুখ দুঃখই তার একমাত্র ধ্যান জ্ঞান হতো। তাই জন্য তারা এই কর্মযোগকে কর্মযোগকে নিজেরা পালন করতেন, তার গভীরতাটাকে তারা বুঝতেন, এবং তারা তাদের রাজত্বের সমস্ত মানুষকে এই কর্মযোগের প্রতি উৎসাহিত করতেন। হ্যাঁ, জ্ঞান এবং ভক্তিযোগ তো আছেই, কিন্তু কর্মযোগ সেইটা পুষ্ট করার জন্য অত্যন্ত প্রয়োজন। তো রাজাগণ প্রজাদের থেকে কর বাবদ অর্থ সংগ্রহ তো করতেন, কিন্তু সেই অর্থ প্রজাদেরই মঙ্গলার্থে তারা ব্যবহার করতেন। যতটা না নিজেদের ভোগ 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 ইচ্ছায় ব্যবহার করতেন, তার থেকে অনেক বেশি ব্যবহার করতেন তারা তাদের রাজ্যের এবং প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য। এইভাবে তখন কি বলছেন না, তারপরে কি হচ্ছে না, সকালে নেহ মহতা যোগনশ্চঃ, পরমাত্মা নিত্য এবং তার প্রাপ্তির সাধনাগুলো, পরমাত্মা তো নিত্য এবং তার প্রাপ্তির সাধনা আমরা কি দেখেছি, তিনটে সাধনা কি কি, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ, আবার রাজযোগও কেউ কেউ বলেন। এই চারটে বা মূলত মূলত এই তিনটে, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ, এটা হচ্ছে সেই ভগবানই স্থিরীকৃত করছেন বেদ আদি গ্রন্থে, এবং বেদের পরবর্তীকালে মহাভারত, তার পরবর্তীকালে তিনি যখন নিজে গীতা উপদেশ দিচ্ছেন অর্জুনকে, মহাভারতেই তিনি গীতা উপদেশ দিচ্ছেন কুরুক্ষেত্রে, তখনও কিন্তু তিনি এই যোগের, এই তিনটে যোগের কথাই ওপরই জোর দিচ্ছেন। তো এগুলো যে নেই তাই না, এগুলো সব সব সময় আছে। তোমাদের এইমাত্র বললাম যে যারা এগুলোকে দেখেছেন তারা তারা নিজেরা সৃষ্টি করেননি, তারা দিস আর অল এস্টাবলিশড। একবার আমাদের এই গুরুদেবকে ঠাকুর পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবকে বলেছিলেন যে এই যে আপনার যে ভাব, আপনার যে স্থাপিত সংঘ বা আপনার যে শিক্ষা, এই শিক্ষাকে কে বয়ে নিয়ে যাবে? তখন তিনি একবার বলেছিলেন সেই যে যে বই নিয়ে যাওয়ার সেই নিয়ে যাবে। তো বলে কই সেরকম তো দেখ, তখন সেরকম মহারাজ, আমাদের মহারাজ আসার বেশ কিছু আগে, তো তখন তিনি বলেছিলেন যে কেন, আমি আমার শিক্ষা তো এই প্রকৃতি আছে, দেখো, বলে প্রকৃতির কাছে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। ঠিক একই জিনিস শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। একবার তিনি নরোত্তম দাস ঠাকুর তখন জন্ম নেননি, নরোত্তম দাস ঠাকুর তার গ্রামে গেছেন বাংলাদেশে, তখন তো এক ছিল বাংলাদেশ, তো তার গ্রাম দিয়ে তিনি পেরোচ্ছেন, তখন তিনি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তখন কেউ জানে না যে ওটা নরোত্তম, তিনি নড়ু নড়ু বলে চেঁচাচ্ছেন, হা নড়ু, হা নড়ু বলে চেঁচাচ্ছেন। বলছে এ আবার কে, তার পার্ষদরা, সেই চৈতন্য পার্ষদ বলছে নড়ু কে, কেউ তো জানি না আমরা, এ আবার কে, আমরা তো আমাদের পার্শ্বদের তো কোনো ছেলে আমরা জানি না যে নড়ু বলে কেউ আছে, আর ভগবান এইরকম ভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছেন আর বলছেন হা নড়ু, হা নড়ু, তুই কবে আসবি, এইরকম আর কি। তো তো ওনাকে উনি যখন শান্ত হলেন তখন বলছেন এই নড়ুকে, বলছে হে আসবে আমার এক পরম ভক্ত নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস এই গ্রামের এই বাড়িতে আসবে একদিন। আর বলে ও বাবা, তখন বলে আপনি কি থাকবেন, তখন না আমি তখন থাকবো না শরীরে। বলে তাহলে আপনার শিক্ষা, বলে আমার শিক্ষা আমি পদ্মাকে দিয়ে গেলাম, মানে পদ্মা নদীকে দিয়ে গেলাম, এটা সেটা ঘটনা ঘটেও ছিল তাই। পদ্মা মানে কেউ নয়, পদ্মা নদীকে, বলে এই পদ্মা নদীকে আমি দিয়ে গেলাম, আমিই ওকে দীক্ষা দেব। আর সেই পদ্মা নদীকে তিনি দিয়ে গেছিলেন মন্ত্র। নরোত্তম দাস ঠাকুরের তাই হয়েছে জীবনটা, তোমরা যদি কেউ পড়ে দেখো নরোত্তম দাস ঠাকুরের, তাই ছোটবেলা থেকে যদিও একটুখানি স্পিরিচুয়াল ছিলেন, কিন্তু এই স্তরে না, মানে পাগল টাইপের ছিলেন না আর কি। কিন্তু হঠাৎ একদিন আমি পদ্মায় চান করতে যাব করে খুব বায়না, ধরেন তো তাকে কেউ যেতে দেবে, ছোট বাচ্চা ছেলে, পদ্মায় সময় স্রোত আছে, তো কিভাবে পালিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পদ্মায় যেই ডুব দিয়েছেন, ব্যাস নরোত্তম দাস ঠাকুর আমূল পরিবর্তন, কেউ চিনতেই পারে না তাকে। অদ্ভুত তার উজ্জ্বল দশা, অদ্ভুত তার ভাব ভঙ্গিমা, ক্ষণে ক্ষণে তিনি যেমন ভক্তদের, শুদ্ধ ভক্তের, বৈষ্ণব ভক্তের যেমন দশা হয়,
সেই রকম দশা অনর্থন। এ অদ্ভুত একবারে অদ্ভুত ব্যাপার। তো তারপর ওখান থেকে তো তিনি নবদ্বীপে এলেন, তারপর বৃন্দাবনে এলেন। সে অনেক কথা। তো প্রশ্ন হচ্ছে দেখো, আমাদের ভগবানও কিন্তু এরকম ভাবে বলছেন যে আমার শিক্ষা কারণ তিনি প্রায় বলতেন আমার সব ভোঁদাদের নিয়ে কাজ। বলছে কই একটাও তো বিবেকানন্দ পেলাম না আপনার এখান থেকে। তো বলে আমার সব ভোঁদাদের নিয়ে কাজ। তিনি প্রায় বলতেন এই কথাটা। আমাদের পরমহংস ঠাকুর শ্রী শ্রী গ্রন্থদেব। কারণ তিনি তো আমাদের মতো পামর জীবদের উদ্ধার করতে এসেছিলেন, তাই জন্য। আহ, তিনি কোনো বিবেকানন্দ তৈরি করতে আসেননি। যাকে তারও এরকম প্রেডিকশন আছে কিন্তু, যে এই অখিল ভারত ভাই ভগবত সংঘ একদিন, বা আমার এই শিক্ষা একদিন সারা বিশ্বে প্রচার হবে এবং সারা বিশ্ব সেটা গ্রহণ করবে। এটা তো সময়ের সাপেক্ষ, সময়ের অপেক্ষা। তো তিনি বলছে তাহলে কে নেবে, কিভাবে নেবে সেই শিক্ষা? আপনি তো দেহ থাকবেন না, আপনার এই চরম গভীরতা জ্ঞানের, বলে কেন, এই যে প্রকৃতি নেবে। তো তেমনি ভাবে এই যে জ্ঞান, এই যে বেদের জ্ঞান, এই যে অপরুষীয় যে সমস্ত জ্ঞান, যা ভগবানের, আচ্ছা ভগবানও কিন্তু সৃষ্টি করেন না বেদ জ্ঞান। তোমরা কি জানো, বেদ কিন্তু ভগবানের সৃষ্টি নয়। বেদ ওকে ওই জন্যই অপরুষেয় বলা হয়, কারণ বেদ হচ্ছে ভগবানের শ্বাস প্রশ্বাসে বেদ উচ্চারিত হয়। হ্যাঁ, ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস থেকে বেদ, বেদ হচ্ছে শতপ্রণোদিত, মানে ভগবানের অন্তরের থেকে শতপ্রণোদিত যে সত্যের বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে বেদ। হ্যাঁ, বেদ কিন্তু ভগবানও তৈরি করেননি। এটা তো অদ্ভুত। তো কেন সে তৈরি করছেন না, শত মানে সবসময় উচ্চারিত হচ্ছে তার হৃদয় থেকে। So he's not making it. He is not preparing those শ্লোক. It is from his heart. যে সত্য শুদ্ধ তার যে হৃদয়, সেই হৃদয় থেকে বহির্গত হচ্ছে শ্বাসে প্রশ্বাসে বেদ। তো তো এইভাবে এই যে যোগ আদি আদি, এগুলো কিন্তু যেহেতু ভগবান নিত্য, পরমাত্মা নিত্য, ব্রহ্ম নিত্য, তেমনি তার প্রাপ্তির যে সাধন, এগুলোও কিন্তু নিত্য। এগুলো কিন্তু অনিত্য নয়, বা এগুলো কিন্তু ক্ষয় প্রাপ্ত হয় না, এগুলো অক্ষয়। কিন্তু এগুলো টিকে থাকে কি করে, ওইভাবে ইন প্রকৃতিতে। কারণ এই সমস্ত চরাচরই সেই ভগবানই ব্যক্ত হয়ে আছেন, তাই না, বিষ্ণু রূপে। ওই যে আমরা দেখলাম বিশেষ রূপে প্রত্যেক অণুতে যিনি বর্তমান। তাই ঋষিরা এগুলোকে দেখতে পান, সত্যদ্রষ্টা ঋষি, তারা এগুলোকে উপলব্ধি করে, তারা এগুলোকে বাক্যে, বৈখরি বাক্যে তারা এগুলোকে প্রকাশ করেন পরবর্তী প্রজন্মের জন্য। কারণ তাই জন্য তারা প্রকাশও করতে চাইতেন না, ঋষিরা যে সত্যদ্রষ্টা ঋষি, তারা তাই জন্য লিখতেও চাইতেন না, কারণ প্রিটেন্ড, কে কিরকম পরে প্রিটেন্ড করবে, নোবডি নোজ। কে কিভাবে সেটাকে তার ব্যাখ্যা করবে, তাই জন্য তারা নিজেরা আগে বলতেন যেটা তারা দেখেছেন, তারা সাক্ষাৎ যেটা দর্শন করেছেন। তাই জন্য আমাদের দর্শন আর ফিলোসফি এই দুটো কিন্তু এক নয়। ভারতীয় দর্শন আর এটাকে যে ইন্ডিয়ান ফিলোসফি বলা যায় না। দর্শন মানে সত্যিই তারা দেখতে পেতেন, আর ফিলোসফি কিন্তু আলাদা জিনিস। ফিলোসফি হচ্ছে দুটো আলাদা ওয়ার্ড আছে, তার হচ্ছে জ্ঞানের চর্চা, গ্রিক ওয়ার্ড ফিলোস, আমি আবার ভুলে গেছি, আমি তোমাদের বলবো। দের আর টু ওয়ার্ডস, ফিলোস এন্ড জফি, এরকম একটা জ্ঞানের চর্চা, এই ধরনের কথা। কিন্তু ইটস নট ইন ইন্ডিয়ান ফিলোসফি, ইটস নট লাইক দ্যাট। ইন্ডিয়ান, দের ইজ নো ফিলোসফি ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা দর্শন মানে দর্শনই, তারা দেখতে পেতে। যেমন ধর্মটা রিলিজিয়ান নয়, ধর্মটা ধর্মই, এটা কেউ বলেন না আমাদেরকে। সেদিনই শুনছিলাম সর্বপ্রিয়ানন্দজিকে, যে আমরা যখন আমাদেরকে বলাই হয়নি এই কথাটা কোনোদিন, যে আমরা যে ধর্মের কথা বলি, বেদ যে ধর্মের কথা বলে, সনাতন যে ধর্মের কথা বলা হয়, সেটার সাথে রিলিজিয়ানের কোনো সম্পর্ক নেই। রিলিজিয়ান ইজ সামথিং ডিফারেন্ট কনসেপ্ট, এন্ড ধর্ম ইজ সামথিং ডিফারেন্ট কনসেপ্ট। তো এটা কেউ বলেইনি আমাদেরকে কোনোদিন। এবং ইটস টোটালি ডিফারেন্ট। ধর্ম মানে ধর্মাই হওয়া উচিত, ইট শুডন্ট বি এনি আদার ওয়ার্ডস।
বিকজ সেটাকে ধর্ম মানে কোনো একটা ছোট্ট কুক্ষিগত কোনো একটা বিষয় নয়। আমাদের ক্ষেত্রে সনাতন পরম্পরায় ধর্ম মানে একটা ব্যাপকতা, একটা বিশাল একটা একটা পদ্ধতি, একটা ওয়ে অফ থট। ইটস নট and it's a truth. So it's not confined by some man or some একটা মতবাদ না, একটা বই এরকম নয়। We have a whole lot of things. তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, হ্যাঁ? যেগুলো পরমাত্মার প্রাপ্তির সাধন, সেই অনিত্য বস্তুকে উপলব্ধি করার যে সাধন, সেই সাধনও কিন্তু নিত্য। সেই সেই অনিত্য বস্তুকে উপলব্ধি করার সাধনও নিত্য। এবং সেটাই যোগী মহাপুরুষরা সেগুলোকে দেখেন, দর্শন করেন এবং তার যে তার যে ডিসাইপলস মানে তার আশ্রিত যারা, তাদেরকে সেই পথের দর্শন দেন। তাই জন্যই উই হ্যাভ মাল্টিপল পাথস টু অ্যাচিভ সিঙ্গেল গোল। মানে একটা একটা জায়গায় যাওয়ার জন্য আমরা এই জন্য সমস্ত রাস্তাকেই সমর্থন করি। কারণ প্রত্যেকে সেই রাস্তায়, কেউ না কেউ সেই রাস্তায় হেঁটে গিয়ে বলেছেন, হ্যাঁ এই রাস্তায় যাও, তোমরা সেখানে পৌঁছে যাবে। হ্যাঁ, কিন্তু অন্য রাস্তাটাকে আমরা না করতে পারি না। হ্যাঁ, তাই জন্য শ্রী চৈতন্য আমাদের পরমহংস ঠাকুর উম রামকৃষ্ণ দেবের যে কথা "যত মত তত পথ", সেটা কিন্তু আমাদের ভগবানও স্বীকার করছেন। কিন্তু সেটা কিন্তু বেদ বিহিত হওয়া উচিত, শাস্ত্রবিধি হওয়া উচিত। সেটা প্রমাণিত হওয়া উচিত। সেটা শাস্ত্রসম্মত হওয়া উচিত। এইটা ভগবান বলছেন। "যত মত তত পথ" মানে এটা যেন মহাজন যেন গতস্য পন্থা। কোন মহাজন সেই পথে গেছেন কিনা সেইটা আগে জানতে হবে। গিয়ে তারপর সেই পথ অনুসরণ করতে হয়। আবার একটা অনেক সময় আছে নাগটা সম্প্রদায়। সেটা যেন আমরা খপ্পরে না পড়ি সেটাও দেখতে হয়। বলে এটা কিরকম একটা নাগটা সম্প্রদায় কি জিনিস? নাগটা সম্প্রদায় হয়েছে যে একজন কোনোভাবে নিজেকে স্বঘোষিত, আমার মতো স্বঘোষিত গুরু হিসাবে প্রচার করবে। সে পাচ্ছে না কিছুই। দিয়ে হঠাৎ দেখলো তার একদিন নাকের সামনেটা কেটে দিয়েছে সে। তাকে কিছু কোনোভাবে তো এস্টাবলিশ করতে হবে নিজেকে। তো নাকের সামনেটা আমি কেটে দিয়েছি। তো কেটে দিয়েছি, কেটে সবাই বলল, "আরে কি হলো তোর?" বলল, "আরে বলিস না, তোরা কি করলি? এত যোগ সাধন করে দেখ নাকটা আমার কেটে দিয়েছি। আর এই নাকটাই বাধা ছিল ভগবানের দর্শনের জন্য। এতদিন এই নাকটাই বাধা সৃষ্টি করছিল ভগবৎ দর্শনে। আমি নাকটা কেটে দিলাম আর সামনে ভগবান একদম দাঁড়িয়ে।" আচ্ছা, এরকম নাকি? এবার ২-১ জন আমাকে যারা অন্ধবিশ্বাস, অন্ধভক্ত যারা, তারা বলল, ঠিক বলছো তুমি? নাক কেটে দিলেই ভগবত দেখতে পাবো? তুই কেটে দেখ। কারণ ও তো কেটে ফেলেছে নাকটা। কি করবে? তো দেখতে পাচ্ছে না আদৌ। কিন্তু কেটে ফেলেছে যখন কি করবে? এবার তো তাহলে তার এবারে ডিসাইপল জোগাড় করতে হবে তাকে তো। একটা সম্প্রদায় তৈরি করতে হবে তো। নাহলে তো সবাই বলবে, "মা এর নাক কাটা, এর নাক কাটা।" তাই জন্য সে তার যে যাকে কলাবিকাকে বলল যে, "কলাবিকা, তুই আমাকে বিশ্বাস করবি না? আমি তোর বাবা।" সে বলল, "ঠিক আছে তাহলে দেখি নাকটা কেটে।" রূপসা নাক কেটে ফেলেছে। কিছুই তো কই বাবা, কিছু তো দেখতে পাচ্ছি না। বলল, "এটা তুই আমি জানি, তুই জানলি। অন্য কাউকে বলিস না, তুই আরেকজনকে বল। নাক কাটলেই ভগবান দেখতে পারবে।" তো এইরকম যে সমস্ত সম্প্রদায় যাদের কোনো বেদ যাদেরকে আম বা কোনো মহান মহান পুরুষ বা কোনো আচার্য যাদেরকে সমর্থন করে না, এই ধরনের পথে ফট করে আগে দেখে নিতে হয় যে সেখানে সমর্থনযোগ্য কিনা সেটা। বেদ সমর্থিত কিনা, শাস্ত্রসম্মত কিনা, সেটা কোনো পরম্পরাগত কিনা। এই যে আমি একজন শুরু করলাম নাকটা, এর হলো নাকটা সম্প্রদায় একটা। তার কোনো পরম্পরা নেই, কোনো গুরু নেই। সে এমন এমন কথা বলছে তার তার সাথে শাস্ত্রের গুরু মানে কি? শাস্ত্রও তো গুরু। সে যদি শাস্ত্রসম্মত কথা বলছে তার মানেও জানা যাবে যে সে ঠিক কথা বলছে। সে শাস্ত্রকে গুরু মেনেছে। কিন্তু সে সেটাও মানছে না। সে নিজের ওটাকে বলে নাট্টা সম্প্রদায়। এরকম অনেক সম্প্রদায় কিন্তু আছে এখন। আমি নাম করছি না। আ কিন্তু এখন আছে। সেগুলো থেকে একটু বেঁচে। সাম্প্রদায়িক সবসময় সম্প্রদায়গত হওয়া উচিত। একটা পরম্পরা, গুরু পরম্পরা হওয়া উচিত। তার গুরু কে, তার গুরু কে, তার গুরু কে। তবে গিয়ে বোঝা যায় যে সেই জ্ঞান ও পরম্পরা, একটা পরম্পরা আছে, ঋষি পরম্পরা আছে। সেই জ্ঞান পরম্পরাতে আমাদের সাধন করা উচিত। যে সাধনটা এস্টাবলিশড, প্রতিষ্ঠিত যেটা। ঠিক।
তো এইভাবে ঋষিরা সেইগুলোকে দেখতেন এবং তারা তাদের শিষ্যদের বলতেন যে তোমরা এই যোগ, সেখানে এই যোগগুলো এসছে, কর্মযোগ, জ্ঞান যোগ, তারপরে ভক্তি যোগ, তারপরে পতঞ্জলির যে রাজযোগ, যে যোগ যেটাকে বলে পতঞ্জলি যোগ শাস্ত্র আদি আদি। তো এই সমস্ত কিছু, এইগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা আমাদের অভিপ্সিত যে অভিপ্সিত যে ফল সেটা পাবো। কি ফল? মনুষ্য জন্মের একমাত্র ফল হচ্ছে ভগবত প্রাপ্তি বা সেলফ রিয়েলাইজেশন, যাই বলো কেন। হ্যাঁ, সেইটা কি বলছেন না, পরম্পরা ক্রমে যারা চায়নি, যাদের দেহ বা যাদের ইন্দ্রিয় ভোগবৃত্তিতে মত্ত হয়ে গেছিল, তারা কি করে কর্মযোগ থেকে আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে নেওয়ার ফলে পরম্পরাগত হয়ে কালো কালো মানে ইন দ্য ভাস্ট স্পেস অফ টাইম ইটস লস্ট, এটা হারিয়ে গেছে মানুষের মধ্যে, বাট স্টিল দেয়ার ইন নেচার। তো সেইটা আবার ভগবান রিভাইভ করছেন এখানে। এনি প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? কারণ কালকেই পূজ্যশ্রীর কাছে শুনলাম অনেক প্রশ্নের সম্মুখীন হবে, ওর পরীক্ষা আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও পরীক্ষিত হয়ে যাবে, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরীক্ষিত। বেশ, কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই, তাহলে আমি চলে যাই নামে। আমাদের গৌরহরি আসছে আজকে। শ্বেতা, গৌরহরি কোথায়? ও এখন গাড়ি ঢোকাতে গেছে বাবার সাথে। না, চলো, জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, জয় গুরু রাধেশ্যাম। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধেশ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। তোমাদের তোমাদের ভালোর জন্য বলে দিই, যারা পরীক্ষা কালকেই দিতে যাবে, যে তোমাদের আগেও বলেছি, আবার বলছি, এবং কলাপিকাকে প্রত্যেকদিন বলার চেষ্টা করি, ইফ উইল গিভ টাইম ইউর 1/4 ইফ উইল গো ফর লাইক 100%, 100 যদি সময় হয়, তাহলে তোমরা যদি 75%, 75% সময়টা যদি স্পিরিচুয়ালিটিতে ব্যয় করো, ইটস নট আই এম সেইং, সর্বপ্রিয়ানন্দজি তিনি বলছেন, এবং রামকৃষ্ণ মঠে সবাইকে বলা হয় কথাটাই, এবং ইট ইজ প্রুভেন নাও বাই সাইকোলজিস্ট অলসো। 75% যদি তোমরা স্পিরিচুয়ালিটিতে ব্যয় করো, তাহলে বাকি শুধু পড়াশোনা নয়, বাকি তোমার সমস্ত কাজ ওই 25% কনসেন্ট্রেশনে, তোমার কনসেন্ট্রেশনের লেভেল এতটাই বেড়ে যাবে যে তুমি ওই 25% দিয়ে তুমি সমস্ত কাজ অত্যন্ত সুন্দর করে করতে পারো। তো এই জন্য আমি বললাম, কারণ যেহেতু তোমরা যাতে, আমি আই উইল বি এসকেপড, কারণ কালকে পরীক্ষা আছে, তাতেও বকর বকর করেই চলেছে। জয় গুরু রাধেশ্যাম, টাটা, কালকে আবার দেখা। জয় গুরু রাধেশ্যাম। ঠাকুর জয় বলো। রাধেশ্যাম। বলছি, বেদে তো বললে যে কেউ সৃষ্টি করেনি, করেনি, তো বেদের অপর নাম শ্রুতি, এটা শুনে তো শ্রুতি মানে ওই জন্যই তো বললাম যে, তাই জন্য ওনারা লিখতে চাইতেন না, ওই জন্য বলে দিলাম তো। তুমি ঠিক বলেছো, শ্রুতি, ওই জন্য বললাম যে শ্রবণ তারা মুখে মুখে বলতেন, তাই জন্য গুরু পরম্পরায় বেদ তখন মুখে মুখেই, স্মৃতিতেই বেদ থাকতো। শ্রুতি মানে কি? মানে শ্রবণ করেই যে শাস্ত্র শিক্ষা হতো। বেদের কোনো ম্যানুস্ক্রিপ্ট ছিলই না, ওই ঋষি পরম্পরা ক্রমে ঋষি থেকে তার শিষ্য থেকে শিষ্য পরম্পরাতেই বেদ, শ্রুতি মানে শ্রবণ করেই একমাত্র বেদকে ধারণ করতে হতো। বেদের কোনো লিখিত বেদ ছিলই না, কারণ এই যে বললাম, তারা নিজেরা ভয় পেতেন যে আমি যেটা দেখেছি, আমি যেটা এক্সপ্লেন করছি, সেটা ঠিক ঠিক পরে এইভাবেই এক্সপ্লেনেশন হবে কিনা।
এর মানেটা এইভাবেই মানুষ বুঝবে কিনা, যদি না বোঝে তো ভুল হয়ে যাবে। সেটাই ভুল হচ্ছে, প্রায়ই আমরা দেখতে পাই। সেই জন্য তারা হট করে লিখে যেতে চাইতেন না সেই সময়। তারপরে বহু সময় ব্যতীত হয়ে যাওয়ার পরে পরে তাদের মনে হলো যে না, লিখে যাওয়া খানিকটা দরকার বলে তারা ওই পাতার উপরে লিখতেন। তো শ্রুতি এই জন্য। আরেকটা কি আছে, স্মৃতি। একটা শ্রুতি শাস্ত্র আর একটা স্মৃতি শাস্ত্র। তারপরে যেগুলো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, লেখা হয়, যেগুলো পড়াশোনার কমে হতো, সেইগুলো হচ্ছে স্মৃতিশাস্ত্র। যেমন মহাভারত, পুরাণ আদি, উপনিষদ আদি, এগুলো স্মৃতিশাস্ত্র। এগুলো কেউ না কেউ লিখছেন, ইন্টারপ্রেট করছেন, কোনো না কোনো ঋষি মহারিষিরা বেদকে বেদকে ব্যাখ্যা করছেন এইভাবে। তাই জন্য এগুলো স্মৃতিশাস্ত্র বলা হয়। আর বেদ হচ্ছে শ্রুতিশাস্ত্র। বেশ, সবাই ভালো থেকো।